কিরে তুই বৌমারে থাপ্পড় মারলি কেন? আজকে ঈদের দিন, আজকে তো ওর গায়ে হাত তোলার কথা না। শুধু ঈদের দিন কেন, আমি তো বিয়ার পর থেকে নিয়া আমার বউরে আমি কোনোদিন চোখ ঘোরার কথা কই নাই। কারণ আমার বউ এমন কোনো কাজ করে নাই যাতে আমি চোখ ঘোরায় কথা বলবো। তাহলে বুঝো, আজকে ঈদের দিন ওর গালে আমি কেন হাত তোলাম? ওরে জিজ্ঞেস করো কেন হাত তুলছি। ছোট বউ, কি ব্যাপার? ও তোমরা থাপ্পড় দিল কেন? আম্মা আমি তো জানি না কি লেগে থাপ্পড় দিচ্ছে। কিরে ছোট বউ তো কিছুই জানে না, তাহলে তুই ছোট বড় থাপ্পড় মারলি কি লিগা? তুই কিছু জানোস না? কিচ্ছু জানোস না? তাহলে আমি তোরে স্মরণ করাই দেবো তুই কি করছ, হ্যাঁ? আর আমার ওই যে বড় ভাবি, বড় ভাই, আমার মার সামনে তোর লজ্জাটা দিয়ে দেবো লজ্জাটা। তাহলে শোন মা, তাহলে শোনো আমার বউ কি করছে। আমার বউ আমার শ্বশুরের কাছ থেকে ওর যে বাঘের সম্পত্তিটুকু পাইতো গিয়া বিক্রি কইরা 1,00,000 টাকা নিয়ে আসছে। তাও কি জানো, আমার কথা বললা আমার নাকি শহরে সমস্যা হইতেছে, থাকতে খাইতে সমস্যা হইতেছে। আমারে দেখায়া আমার বউ আমার শ্বশুর বাড়ি বিক্রি করে দিছে, আমার মান সম্মান সব নষ্ট করে দিছে আমার বউ। আরে আমি শহরে 15,000 টাকা বেতন পাই, তারপরও তো ডাইল ভাত খেয়ে বাইসা রয়েছি। আর তুই আমার শেষ পর্যন্ত তোর বাপের বাড়ি আমার ছোট করলি সামান্য 1,00,000 টাকার জন্য। এই আমি কবে বলছিলাম যে আমার টাকা লাগবো, তোর জমি জমা বিক্রি করে যতটুকু পাস তুই আমার আইনা টাকা দে? কবে বলছিলাম? তুই তোর বাপের কাছে কেন বলছ? আমার সমস্যা কেন দেখাইছ? আগে এটা বল। আমি সব সহ্য করতে পারি, আমি মিথ্যা কথা সহ্য করতে পারি না। হ, এটা সত্যি কথা। আমি আমার বাপের বাড়ি থেকে তোমার কথা কই টাকা আনছি। কি লেগে আনছি এই কথাটা আমি কাউরে এখন কইতে চাই নাই, কিন্তু আজকে ঈদের দিন যখন সব কিছু এরকম এলোমেলো হয়ে যাইতেছে, কথাটা তোমার কইতে হইব। আসলে ওই যে মারে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম না, তখন ডাক্তার আমার কাছে কইছে মার নাকি পিত্তথলিতে পাথর হইছে, এটা অপারেশন করা লাগবে। আর অপারেশন করলে তো অনেক টাকা লাগবে। আমি আসলে কোনো কিছু বুঝতে পারতাছিলাম না। এর মধ্যে মার অসুস্থতার কথা শুই না ভাবিও চিন্তায় পড়ে গেছে যে মার হঠাৎ করে কি হইলো। এর পিছনে তারা টাকা খরচ করতে পারবো না। আমি আড়াল থেকে সব শুনছি।